আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে একটি 4x4 রুবিক্স কিউবে এস পিসগুলা সলভ করতে হয়। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেন্টার পিস সলভ করতে হয়, এই সেন্টারগুলো আমি মিলিয়ে দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে এই এস পিসগুলা মেলাতে হয়, অর্থাৎ এখানে মোট 12টি এস পিস আছে। এই 12টি এস পিস আমি মেলাবো, কিন্তু আমি আগেই বলে রাখি যে প্রথমে আমি 10টি এস পিস একটি নিয়মে দেখাবো, তারপরে লাস্টে যে 2টি এস পিস থাকবে ওই 2টি এস পিস আমি আলাদা একটি সূত্রের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, কীভাবে এস পিসগুলো মেলাতে হয় আমরা শুরু করি। এখানে দেখেন এস পিসগুলো মেলাতে গেলে এখানে কিন্তু দেখেন লাস্টের যে লেয়ার, এই লেয়ারের ডান পাশের যে কালারটি থাকবে এই কালারের সাথে বাম পাশের কালারে ম্যাচ করতে হবে, আবার এই পাশের যে কালারটা থাকবে এই পাশের ডান পাশের উপরের কালারটি ম্যাচ করতে হবে, অর্থাৎ ক্রসভাবে মেলাতে হবে। তো দেখেন নিচের যে লেয়ারের ডান পাশের কালারটি আছে কি সাদা আর কমলা, সাদা এবং কমলা একটি পিস আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন সাদা এবং কমলা এখানে আছে, সাদা এবং কমলা একটি আমি নিচে নামিয়ে দিচ্ছি। দেখেন দুটি যখন একই লেয়ারে চলে আসবে তখন এটি সলভ করা সম্ভব না, এটাকে আমাকে উপরের বাম পাশের লেয়ারে নিয়ে যেতে হবে, অর্থাৎ উপরের লেয়ারের বাম পাশে। আর এই পাশের যেটা থাকবে এটা ডান পাশের লেয়ারে, ডান পাশে উপরের লেয়ারে ডান পাশে থাকতে হবে। তো এটা যেহেতু একই লেয়ারে আছে আমি এটাকে উপরের লেয়ারের বাম পাশে নিয়ে যাব। দেখেন এই সাদা এবং এই কমলাটাকে এই পিসটাকে আমি উপরে নিয়ে যাব। এই পিসটাকে আমি কিভাবে উপরে নিয়ে যাব? একটি সূত্রের মাধ্যমে। সূত্রটা কি? দেখেন লেফট ইনভার্স আপ ব্যাক লেফট লেফট। দেখেন এটা সাদা নিচে আছে নিচের লেয়ারে, এবং এই সাদা এবং কমলা এখান থেকে এখানে চলে আসছে। এখানে যখন চলে আসবে তখন আমি এই উপরের লেয়ারটাকে এক ঘর ঘুরিয়ে দেব। দেখেন উপরের লেয়ারটাকে খেয়াল করেন, এই লেয়ারটাকে এক ঘর ঘুরিয়ে দেব, অর্থাৎ এই যে এই লেয়ারটাকে আমি এক ঘর ঘুরিয়ে দিলাম। তাহলে কি সাদা আর কমলা এইখানে এই পিসটা এই পেয়ারটা একই কালার হয়ে গেল। এটা যখন হবে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন এটা মিলাতে যাবেন তখন আপনার এইখানে যে পিসটা থাকবে এই পিসটা অবশ্যই একটি নষ্ট পিস হতে হবে। নষ্ট পিস না হলে সেটা এলোমেলো হয়ে যাবে। তাহলে এটা যখন আমার মিলে যাবে তখন আমি একটি ছোট্ট সূত্র ব্যবহার করব। সূত্রটা কি? রাইট আপ রাইট ইনভার্স। দেখেন এই যে লেয়ারটা আমি ডাইনে ঘুরিয়ে দিয়েছিলাম, এখন এটাকে আমি বাম পাশে ঘুরিয়ে দিব যাতে আমার সেন্টারটি নষ্ট না হয়। দেখেন এখানে সাদা এবং কমলার একটি পেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি আবার দেখেন এখানে নিচের লেয়ারে দেখেন এখানে নীল, এখানে লাল, এবং নীল আর লাল কোথায় আছে খোঁজেন। দেখেন এখানে নীল এবং লালের একটি পিস আছে। যেহেতু একই লেয়ারে আছে, এক লেয়ারে থাকলে সেটাকে আমাদের উপরের লেয়ারে নিয়ে যেতে হবে। তাহলে উপরের লেয়ারে কীভাবে নিব? লেফট ইনভার্স আপ ব্যাক লেফট লেফট। দেখেন এটা সাদা, এখানে নীল এবং লাল, এই নীল লালের উপর নিচের থেকে দেখেন উপরের লেয়ারে চলে এসেছে। এখন পিছনে আমার একটি নষ্ট পেয়ার রাখতে হবে। দেখেন এখানে স্পিসটা নষ্ট হতে হবে, তাহলে নষ্ট স্পিস আছে, আমি এই লেয়ারটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। দেখেন এখানে নিয়ে আসছি, তাহলে আমার এখানে নীল এখানে লাল হয়ে গেল। এখন একটি সূত্র দিব। সূত্রটা কি? রাইট আপ রাইট ইনভার্স। এই লেয়ারটা আমি ডানে সরিয়েছিলাম, এখন এটাকে বামে সরিয়ে আনবো, তাহলে আমার লাল এবং নীলের একটি পেয়ার তৈরি হয়ে গেল, সেন্টার ঠিক থাকলো। এখন এখানে দেখেন লাল, এখানে কি? হলুদ। লাল এবং হলুদ আমাকে এইখানে নিয়ে আসতে হবে, লাল এবং হলুদ। এইখানে পিছনে দেখেন লাল এবং হলুদের একটি পিস আছে, এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসি। দেখেন একই লেয়ারে এখানে লাল হলুদ, এখানেও লাল হলুদ। তাহলে আমাকে আগে সূত্র আবার দিতে হবে, লেফট ইনভার্স আপ ব্যাক লেফট লেফট। তাহলে দেখেন উপরে হলুদ এবং লাল উপরে চলে আসছে। উপরে যখন চলে আসবে তখন আমি পিছনের লেয়ারটা, এইখানে যে স্পিসটা আছে এই স্পিসটা নষ্ট স্পিস আছে কিনা দেখে নেবেন, এটা অবশ্যই নষ্ট স্পিস হতে হবে। তাহলে আমি উপরের লেয়ারটাকে এক ঘর বামে ঘুরিয়ে দিব, ডানে ঘুরিয়ে দিলাম। এখন এখানে লাল এবং হলুদের পেয়ার তৈরি হয়ে গেল। এখন একটি সূত্র দেব। সূত্রটা কি? সূত্র হচ্ছে রাইট আপ রাইট ইনভার্স। এই যে লেয়ারটা আমি ডানে ঘুরিয়েছিলাম এটাকে
আবার বামে ঘুরিয়ে দিব। দেখেন আমার উপরের পেয়ার তৈরি হয়ে গেল এবং এখানে সেন্টারটা ঠিক থাকলো। এখানে দেখেন কমলা, ওখানে সবুজ, কমলা এবং সবুজের একটি পেয়ার আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখেন কমলা এবং সবুজ, এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসি। তাহলে দুটি যখন একই লেয়ারে চলে আসবে তখন আমাকে সূত্র দিতে হবে। সূত্র কি? লেফট ইনভার্স আপ, ব্যাক, লেফট, লেফট। দেখেন কমলা নিচ থেকে, কমলা এবং সবুজের যে কালারটা এটা ওর নিচের থেকে উপরের লেয়ারে চলে আসছে এবং পিছনে একটি নষ্ট পিস আছে। দেখেন এই পিসটা নষ্ট। তাহলে আমাকে উপরেরটা একবার ঘুরিয়ে সূত্র দিতে হবে রাইট আপ, রাইট ইনভার্স। এই লেয়ারটা ডাইনে ঘুরিয়েছিলাম, এখন এটাকে বামে ঘুরিয়ে দেব। দেখেন গ্রিন এবং অরেঞ্জের একটি পেয়ার তৈরি হয়ে গেল। এখন নেক্সট আমি কি করব? এখানে নীল এবং এখানে সাদা, নীল এবং সাদার একটি পেয়ার খুঁজে বের করতে হবে। এখানে দেখেন নীল এবং সাদার পিস আছে, এটাকে ঘুরিয়ে উপরে নিয়ে আসেন। আবার একই লেয়ারে যখন থাকবে তখন সূত্র দিতে হবে লেফট ইনভার্স আপ, ব্যাক, লেফট, লেফট। দেখেন নীল এবং সাদা উপরে, এবার নীল সাদা নিচে। এখানে মিলানো অবস্থায় একটি স্পিস আছে, এটাকে নষ্ট স্পিস দিতে হবে। দেখেন এখানে ঘুরিয়ে নষ্ট স্পিসটা এখানে রেখে দিলাম। এখন উপরের লেয়ারটা যেহেতু এখন এইটা ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। দেখেন এই যে উপরে এখানে সাদা এবং নীল। তাহলে সূত্র কি? রাইট আপ, রাইট ইনভার্স। এটাকে ডানে ঘুরিয়েছিলাম, এখন এটাকে বামে ঘুরিয়ে দিব। তাহলে আমার সেন্টার ঠিক থাকলো। এখানে নীল এবং সাদার একটি পেয়ার তৈরি হয়ে গেল। এখন এখানে কি করতে হবে? সবুজ এবং সাদার একটি পিস খুঁজে বের করতে হবে। সবুজ এবং সাদা, দেখেন এখানে সবুজ এবং সাদার একটি পেয়ার আছে, এটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। এই যে সবুজ সাদা উপরের লেয়ারে, সবুজ সাদা এখানে নিচের লেয়ারে। এখানে একটি নষ্ট পিস ঘুরিয়ে দিতে হবে পিছনে, নষ্ট পিস ছাড়া কখনোই মিলবে না। এখন দেখেন এটাকে ঘুরিয়ে উপরের লেয়ারে ডান দিকে নিয়ে যাব। এই ডান দিকে নিয়ে গেলাম, ডান পাশে দেখেন সবুজ এবং সাদার একটি পেয়ার তৈরি হয়ে গেল। এখন আমি একটি সূত্র দেবো রাইট আপ, রাইট ইনভার্স। এটাকে যেহেতু আমি ডানে ঘুরিয়েছিলাম, এখন আমি এটাকে বামে ঘুরিয়ে দেবো। দেখেন সবুজ এবং সাদার একটি পেয়ার তৈরি হয়ে গেল। এখানে কমলা এবং সবুজের পেয়ার আছে, এটাকে আমি একটি নষ্ট পিস নিয়ে আসলাম। এখন এখানে কি আছে? সবুজ এবং হলুদ। দেখেন একই লেয়ারে, এখানেও সবুজ এবং হলুদ, এখানেও সবুজ এবং হলুদ। এটাকে উপরের লেয়ারে নিয়ে দিতে হবে। তাহলে সূত্র কি? লেফট ইনভার্স আপ, ব্যাক, লেফট, লেফট। তাহলে হলুদ এবং সবুজটা উপরে চলে আসছে, এখানেও চলে আসছে। এখানে একটি নষ্ট পিস নিয়ে আসতে হবে, খুঁজে বের করেন। এইখানে একটা নষ্ট পিস আছে, এটাকে ঘুরিয়ে দেখেন এই যে নষ্ট পিসটা পিছনে রেখে দিলাম। তাহলে এই পিসটা ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। দেখেন নিয়ে আসলাম। এখন সূত্র দেব। সূত্র কি? রাইট আপ, রাইট ইনভার্স। এটাকে ডাইনে ঘুরিয়েছিলাম, এখন এটাকে বামে ঘুরিয়ে রাখবো। এখানে দেখেন হলুদ এবং সবুজের একটি পেয়ার তৈরি হয়ে গেল। এখন আমি দেখব আমার কয়টা পেয়ার তৈরি হয়েছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং নিচে 4টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা পেয়ার আমার তৈরি হয়ে গেল। এখন আমার যে 2টা পেয়ার থাকবে, দেখেন অমিল অবস্থা, এখন নষ্ট 2টা পেয়ার নষ্ট আছে, এই একটা আর এই একটা, এই 2টা স্পিস নষ্ট। এখন আমি যদি এই 2টা স্পিস আবার এটা মেলাতে যাই তাহলে আমার একটি ভালো স্পিস নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব? একটি সূত্র দিব। সূত্র দেওয়ার আগে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে একই কালারের পিসগুলো একই লাইনে থাকবে। যেমন এখানে লাল এবং সাদা, হলুদ কমলা, একই লাইনে যখন থাকবে তখন আমি একই লাইনে থাকতে হবে। যদি এইটা লালটা যদি উপরে থাকতো তাহলে আমি লালটাকে নিচে নিয়ে আসতাম, নিচে নিয়ে এসে তারপরে আমি সূত্র প্রয়োগ করতাম। কিভাবে? দেখেন উপরের 2টা লেয়ারকে ঘুরিয়ে বাম দিকে ঘুরিয়ে দেব। আবার ভালো করে লক্ষ্য করেন, উপরের যে 2টা লেয়ার আছে এই 2টা লেয়ারকে আমি বাম দিকে ঘুরিয়ে দিব। বাম দিকে ঘুরিয়ে দিয়ে তারপরে আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? সূত্র হচ্ছে, প্রথমে খেয়াল করবেন, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স,
রাইট। এখন আবার দেখেন খেয়াল করে, আমি যে এই উপরের দুইটা লেয়ার বাম দিকে ঘুরিয়েছিলাম, এখন এটাকে আবার ডান দিকে ঘুরিয়ে নিয়ে যাব। আমার সেন্টারটা ঠিক থাকলো। দেখেন লাল এবং সাদার পেয়ার, কমলা এবং হলুদের পেয়ার তৈরি হয়ে গেছে। আপনি একটু লক্ষ্য করেন, আমার 12টা পেয়ার রেডি, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আমার 12টা পেয়ার তৈরি হয়ে গেল। এবং এরপরে আমি দেখাবো কিভাবে ফার্স্ট লেয়ার তৈরি করতে হয়, কিভাবে সেকেন্ড লেয়ার, কিভাবে থার্ড লেয়ার, এবং কিভাবে সাদার ফেসটি তৈরি করতে হবে, কিভাবে ইয়েলো তৈরি করতে হবে, কিভাবে কর্নার পিসগুলো তৈরি করতে হবে। এগুলো হয়ে গেলেই আমার 4x4 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে যাবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।